ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের ইংরেজি প্রথম পত্রের স্টোরি এসে থাকে। এবারে যে তোমাদের স্টোরি আসবে, কত মার্ক থাকবে? 15 মার্ক। তো দেখো কিভাবে তুমি 15 মার্কের মধ্যে 15 মার্ক স্টোরিতে পাইবা, আজকে এই ভিডিওতে তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিব। দেখো তোমাদের স্টোরি থাকবে, স্টোরিতে মার্ক থাকবে কত? 15 মার্ক। তো বুঝতে পারছো, তোমাদের ইংরেজি প্রথম পত্রের মধ্যে এই স্টোরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুই দেওয়া থাকে না, দেখো জাস্ট খালি একটা লাইন দিয়েছে, লাইন দিয়ে ডট ডট দিয়ে দিছে, ঠিক আছে? কিছুই দেয় নাই, এখানে নামও দেয় নাই, কিছুই দেয় নাই, জাস্ট বলা হয়েছে এই স্টোরিটা লিখার জন্য। দেখো শুধু খালি একটা স্টোরির শুধু খালি একটা লাইন তোমাকে দিয়া বলছে স্টোরি লেখার জন্য। এই যে টাইটেল নামটা, এই নামটা পর্যন্ত তোমাকে দেয় নাই, তোমাকে কি করতে হবে? নিজে নিজে নামটা লিখতে হবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে স্টোরির নিয়ম শিখাইছি। তো ভাইয়া, এই যে স্টোরির নিয়মটা তোমরা শিখছ, এই নিয়মটা যদি তুমি লিখে দাও পরীক্ষাতে, বেশি মার্ক পাইবা না। কেন পাইবা না? দেখো স্টোরি একটা গল্প, গল্প কিন্তু এই নিয়মে কোনো চলে না, ঠিক আছে? চললেও এটা তুমি মার্ক পাইবা না। শিক্ষক প্রথম লাইন পরেই বুঝে ফেলবে যে তুমি নিয়ম লেখছ, তোমাকে 15-এর মধ্যে মার্ক কত দিবে? সর্বোচ্চ গেলে 5 মার্ক দিবে, 5-এর উপরে কিন্তু দিবে না, ঠিক আছে? এই জন্য তোমাকে কি করতে হবে? স্টোরিতে 15 মার্কের মধ্যে 15 মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে? গুরুত্বপূর্ণ যে স্টোরিগুলো আছে তোমার বইয়ে, যেমন ভাইজিৎ, ত্রাষ্টি খাও, যেই স্টোরিগুলো গুরুত্বপূর্ণ আছে সবগুলা তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্টোরিটা তোমাকে মুখস্থ করতে হবে। 10-12টা স্টোরি ভালো করে কি করো? মুখস্থ করে ফেলো। অনেকেই বলো মুখস্থ করতে পারি না, না করতে পারলেও পরীক্ষাতে পাশ করার জন্য অন্তত মুখস্থ করো। পরীক্ষার পরে তুমি ভুলে যাও, ঠিক আছে? সমস্যা নাই, কিন্তু পরীক্ষা পর্যন্ত তুমি জাস্ট খালি কি করো? মুখস্থ করো, যাতে তুমি 15-এর মধ্যে 15 পাও। যদি হুবহু লিখো, কোনো বানান ভুল না করো, তাহলে স্টোরিতে তোমাকে 15.5 মার্কই দিবে, যেহেতু এটা তুমি হুবহু লিখে দিয়ে আসবা মুখস্থ করে। দেখো তোমাকে যখন এভাবে একটা লাইন দিয়েছে, দিয়া বলছে প্রশ্নের মধ্যে চেষ্টা স্টোরি লেখার জন্য, লাইন দেয়া ডট ডট দিয়ে দিছে, কোনো নাম দেয় নাই। তোমাকে এই লাইনটা পরে বুঝতে হবে যে এটার নামটা কি। তোমাকে প্রথমেই নামটা সিলেক্ট করে নামটা লিখতে হবে। তো এখানে এ উইটলি ক্রাউ, তো এ উইটলি ক্রাউ, এটা এখানে আমি কি করলাম? এই লাইনটা বুঝে লিখলাম। নামটা আবার তুমি 2-3 ভাবে লিখতে পারবা। যেমন মনে করো এটার নাম এ ত্রাষ্টি খাও লিখলেও হইতো একটা ক্ষুধার্ত কাক। তো এইখানে আমি লিখছি এ উইটলি ক্রাউ, মানে একটি বুদ্ধিমতী কাক। তো তুমি নামটা 2-3 ভাবে ঘুরায় লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু নামটা লিখলেই 15 মার্কের মধ্যে তুমি 2 থেকে 3 মার্কে পাওয়া যায়, বা শুধু খালি নামটা লেখার জন্য। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? নামটা প্রথমে সিলেক্ট করে লিখতে হবে। নামটা সুন্দর করে লিখে এরপরে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা হুবহু তুমি দেখে লিখতেও পারো, না লিখতেও পারো। তুমি দেখে দেখে জাস্ট একটু যেহেতু এটা লিখবা, লিখার পরে তুমি যেটা মুখস্থ পারো সেটা সুন্দর করে কি করবা? লিখে দিবা। কোনো ভুল করা যাবে না, এবং হাতের লেখা যাতে সুন্দর হয় তোমাকে খেয়াল রাখতে হবে। রাইটিং লিখিত পাঠ অংশে তোমাকে কি করতে হবে? হাতের লেখা অবশ্যই সুন্দর করতে হবে। আর যদি কাটাকাটি হয়, তাহলে তুমি জাস্ট খালি এক টান দিয়ে খাটে দিয়ে দিবা, কিন্তু গাঢ় করে কাটবা না, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। এই 15 মার্ক পেতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? স্টোরিগুলা গুরুত্বপূর্ণ দেখে সবগুলো মুখস্থ করবা। কয়টা মুখস্থ করবা? 12 থেকে 15টা স্টোরি তুমি কি করবা? মুখস্থ করবা। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোরি মুখস্থ করবা। আর যদি নিয়ম শিখো, তাহলে বা স্টোরিতে কিন্তু বেশি মার্ক পাইবা না। ডায়লগে তুমি পাইবা, অ্যাপ্লিকেশনের নিয়ম শিখলে তুমি ভালো মার্ক পাইবা, কিন্তু স্টোরিতে কিন্তু তুমি কি পাইবা না? ভালো মার্ক পাইবা না। অবশ্যই তোমাকে কি করতে হবে ভাইয়া? স্টোরিগুলা মুখস্থ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো স্টোরিতে 15 মার্ক পাওয়ার উপায়গুলো তোমাকে বলে দিলাম। সকলকে ধন্যবাদ, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবা।